এপিসোডের প্রথমে আমরা হাউকে দেখতে পাই। হাউ তো ওর বিজনেস মিটিং করছিল। আসলে ওকে বিজনেস দিয়ে দেওয়া হবে। এরপর আমরা সঙ্গে দেখতে পাই। সং তো ওর ফ্রেন্ডের সাথে ছিল। ওর ফ্রেন্ডরা তো সঙ্গে বলে তুমি অনেক ভালো অভিনয় করো, তাই তোমার অ্যাওয়ার্ড দেওয়া হলো। এরপর ওরা মিডিয়াতে খেয়াল করে যে সঙ্গের আর ওর ব্যাপারে কিছু নিউজ বেরিয়েছে যে ওদের ডিভোর্স হয়ে যাবে। এরপর আমরা দেখি হাউ অফিস থেকে বের হলে মিডিয়ার লোকজন ওকে ঘিরে ধরে। আর এরপর ওইখানে তো সং চলে যায়। সংকে দেখে রিপোর্টাররা ওর কাছে দৌড়ে যায়। আর এরপর সং তো হাওয়ের কাছে যায়। হাওয়ের কাছে গিয়ে ওকে সাপোর্ট করতে থাকে আর ওকে কিস করে দেয়। তখন মিডিয়ার লোকজন বুঝতে পারে ওদের এই নিউজগুলো সবই মিথ্যে কথা। ওদের আসলে কোনো ডিভোর্স হবে না, ওরা দুজন দুজনের পাশেই থাকবে। এরপর আমরা দেখি ওরা মিডিয়ার থেকে বাঁচার জন্য দুজন ওইখান থেকেই দৌড় দেয় আর ওইখান থেকে পালিয়ে যায়। রিপোর্টাররাও তো ওদের পেছন পেছন দৌড়তে থাকে। এরপর আমরা রেস্টুরেন্টের ওই ছেলেটিকে দেখতে পাই। লি তো এগুলো চিন্তা করতে থাকে যে ওর ভালোবাসা সবই মিথ্যে, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এরপর আমরা দেখি ওরা একটা জায়গায় এসে দাঁড়ায়। আর এরপর সং বলতে থাকে তুমি কিছু মনে করো না, আসলে আমি অভিনয় করেছি যাতে করে ওরা কিছু বুঝতে না পারে। তখন হাওয়া বলে এটা তো আমার কাছে অভিনয় নয়, আমি তো সত্যি তোমায় কিস করেছি আর আমার তো অনেক ভালো লেগেছে তোমাকে কিস করে। এগুলো তো সং শুনতে থাকে আর ওর তো ভালো লাগে, কেননা হাওয়ার উপরও ওর ফিলিংস আছে। এরপর ও তো ওর বন্ধুদের কাছে ফিরে আসে। আর হাও তো এদিকে একটা পুরো পার্ক বুক করে নেয়। ও আজ সঙ্গে প্রপোজ করবে আর এই জন্য অনেক সুন্দর করে ডেকোরেট করে নেয়। ও আজকে ওর মনের কথা সঙ্গে বলে দিবে, তাই এত আয়োজন করতে থাকে। আর এদিকে সঙ্গও তো একটা দোকানে যায়। ও হাওয়ের জন্য গিফট কিনতে যায়। ওইখানে গিয়ে ওর একটা গিফট অনেক পছন্দ হয় আর ও তো এটা প্যাক করে নেয়, এটা হাওকে দেবে বলে। এরপর আমরা দেখি এতগুলো ফুল নিয়ে হাও তো দাঁড়িয়ে থাকে। আর এরপরে ও তো সঙের জন্য অপেক্ষা করতে থাকে আর সঙও ওইখানে পৌঁছে যায়। এরপর দেখা যায় কিছু দূর হাঁটতে হাঁটতে কেউ একজন ওকে ইলেকট্রিক শক দেয় আর ও তো মাটিতে সাথে সাথে পড়ে যায় আর গিফটটি পড়ে গিয়ে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। হাও তো শব্দ শুনতে পায় আর এরপর ও তাড়াতাড়ি ওই সাইডে যাওয়ার চেষ্টা করে আর গিয়ে দেখতে পায় ওইখানে কেউই নেই, শুধু গিফটটা মাটিতে পড়ে আছে। আর এটা দেখে ও তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওর ডেকোরেট করা সবকিছু তো ওই রকমই ঘুরতে থাকে। এরপরে আমরা দেখি ওর ফ্রেন্ডের কাছে ও জানিয়ে দেয় যে সংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখার পর ওর বন্ধুরা তো ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর এদিকে হাও তো চারিদিকে সংকে খুঁজতে থাকে। আর এরপর ও একটা গাড়ি দেখতে পায়, ও গাড়িটার কাছে যায় আর গিয়ে সেখানে সংকে দেখতে পায়। আর তখনই ওকেও ইলেকট্রিক শক দেওয়া হয়, ওরা দুজনেই গাড়ির মধ্যে পড়ে যায়। আর এই কাজটা তো একজন এমপ্লয়ার করে, ওই মেয়ে এমপ্লয়ারটা। এরপর আমরা দেখি ওইখানে তো ওদের বন্ধুরা পৌঁছে যায় আর গিয়ে দেখতে পাই কেউই তো ওইখানে ছিল না। এরপর আমরা দেখি যে হাওয়ের ফ্রেন্ড তো ওর বাবার কাছে যায় আর গিয়ে বলে হাও কোথায়। ওরা তো ওর বাবাকে সন্দেহ করতে থাকে। এরপর আমরা দেখি যে ওনার কাছে একটা ফোন আসে আর এই ফোনটা তো ওই মেয়ে এমপ্লয়ার করে, বলে যে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে এটা তো ওর বাবাই করার ছিল, এখান থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি। এরপর দেখা যায় উনি তো বলে আমি কিছুই জানি না আর ওই মেয়েকে বলে পরে কথা হবে। এরপর দেখা যায় ওর বন্ধুরা তো বুঝতে পারে। এরপর আমরা একটা লোককে দেখতে পাই যার নাম হচ্ছে কান আর এই হচ্ছে সব কাজ করে বেড়ায়, এইসব অপরাধজনিত কাজ ওকে দিয়ে করানো হয়। এরপর আমরা দেখি সং আর হাওকে একটা বদ্ধ জায়গায় আটকে রাখা হয়। এরপর ওদের চোখ খুলে হাও তো কোনো রকম ওর হাতটা খুলে ফেলে আর এরপর সঙের হাতটাও ও খুলে দেয়। এরপর ওরা বুঝতে পারে না ওরা কোথায় আছে। এরপর আমরা দেখি ওরা দুজন তো চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তো ওদের কথা শুনতে পায় না, ওরা বারবার শব্দ করতে থাকে। আর হাও তো এদিক ওদিক ছোটাছুটি করে। এরপর আমরা ওর বন্ধুদের দেখতে পাই, ওদের বন্ধুরা বুঝে উঠছিল না যে ওদের কোথায় রাখা হয়েছিল। আর এরপর ওরা তো বিভিন্ন রকম লোকের কাছে যেতে থাকে যে এই তথ্যটা বের করার জন্য। এরপর আমরা হাওয়ের ভাইকে দেখি, হাওয়ের ভাই তো ড্রিঙ্কস করতে থাকে আর ওইখানে একজন বিজনেসম্যান
চলে আসে। আর এই হচ্ছে ওর বাবার সাথে অনেক আগে থেকেই ডিল করছিল, কিন্তু এখন তো ও এই সব সম্পত্তি নিয়ে নিতে চায়। আর এই জন্য তার ছোট ছেলেকে সে হাতে করতে চায়, আর ওর বাবা আর ভাইয়ের বিরুদ্ধে করে দেয়। আর এই ছেলেও তো ড্রিঙ্কস করতে থাকে আর তার সাথে তাল দিতে থাকে। এরপর আমরা দেখি এই ছেলেটা তো কিছুই বুঝতে পারে না আর ওইখান থেকে চলে যায়। সং আর হাও তো বসে থাকে, ওদের তো আর কিছুই করার থাকে না। আর এরপরে হাউ সংটার হাত ধরে আর বলে, আজ আমি তোমায় প্রপোজ করতে যাচ্ছিলাম, কিন্তু কি হয়ে গেল। আর তখন সং বলে, আমার মনের কথা আজ আমি তোমায় বলে দিতে যাচ্ছিলাম। আর এরপরে এই পরিস্থিতিতেই ওরা দুজন দুজনের মনের কথা বলে দেয় যে ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে। সং তো হাউকে বলে, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই আর সব বিপদে আমি তোমার কাছে থাকতে চাই। এরপর হাউ বলে যে আমিও তোমায় কাছে পেতে চাই আর সব সময় তোমার কাছে রাখবো। এটা বলে দুজন দুজনের হাত শক্ত করে ধরে। এরপর আমরা দেখি ওদের বন্ধুরা তো চারিদিকে ছোটাছুটি করতে থাকে যে ওদেরকে কোথায় আটকে রাখা হয়েছে। ওরা সব সিসি ক্যামেরা দেখতে থাকে আর এরপরে ওরা একটা তথ্য বের করে ফেলে যে ওদের কোথায় রাখা হয়েছে। এরপর ওরা তো এখানে চলে যায় আর এদিকে ওরা দুজন এখান থেকে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তো ওদের কথা শুনতে পাচ্ছিল না। এরপর আমরা দেখি কাং তো ওইখানে থাকে, কাংও ওই জায়গায় যাওয়ার জন্য কাজ পেয়ে যায়। আর এরপর ও সং আর হাউকে মারার জন্য প্রস্তুত হয় আর ওইখানে চলে যায়। আর এই কাজগুলো তো ওই বিজনেসম্যান করাতে থাকে। এরপর আমরা দেখি হাউ আর সং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অনেক ঠান্ডা লাগে ওদের, কেননা তখন রাত হয়ে গিয়েছিল। আর এরপরে ওরা বারবার শব্দ করতে থাকে যাতে করে কেউ একজন ওদের শব্দ শুনতে পায়, কিন্তু কেউই তো ওদের শব্দ শুনতে পায় না। দুজন অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। ওর বন্ধুরা তো এখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর ওইখানে পৌঁছে যায় আর গিয়ে ওই ড্রামটা খুঁজতে থাকে। আর ওদের সাথে তো রেস্টুরেন্টের ছেলে লিও আসে, লিও হেল্প করতে থাকে, কিন্তু ওরা কোথাওই খুঁজে পাচ্ছিল না। আর এরপরে হাউ তো একটা কাঁচ দিয়ে ওইখানে আগুন জ্বালিয়ে দেয় আর আগুন দেখে ও তো ভীষণ ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি হাউ তো সং এর কাছে চলে যায় আর গিয়ে ওর কোলে একেবারে শুয়ে পড়ে। ও আগুন দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, অনেক ভয় পাচ্ছিল আর ওর আগের কথা মনে হচ্ছিল। আর এদিকে কাং তো ওদের খুঁজতে থাকে, কেননা ওদেরকে মারতে হবে। এরপর দেখা যায় ও ছুরি নিয়ে চারিদিকে খুঁজতে থাকে যে কোন ড্রামটার মধ্যে ওরা আটকা আছে, কিন্তু ও খুঁজে পাচ্ছিল না। আর ওইখানে হাওয়ের একটা ফ্রেন্ড দেখে ফেলে আর এরপর ও তো মুখ লুকিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হাওয়ের ফ্রেন্ডের একটু সন্দেহ হলে ও সবাইকেই বলে যে ওই জায়গায় আসার জন্য। এরপর আমরা দেখি লি তো ওই বক্সটা খুলে, আর লি প্রথমে বুঝতে পারে যে এইখানে হাও আর সং আছে। আর এরপর ওদের বের করে নিয়ে আসে আর কাং বাইরে থেকে এটা দেখতে থাকে, কেননা ওর কাজ তো সমাপ্ত হয়নি। এরপর আমরা সঙ্গে দেখি, সঙ্গে তো হাসপাতালে নেওয়া হয়। সং চোখ খুলেই চারিদিকে হাওকে খুঁজতে থাকে আর এরপর ও তো হাওয়ের কাছে চলে যায়। হাওকে সুস্থ দেখে ও একটু স্বস্তি পায়। আর এরপর আমরা দেখি যে ওরা দুজন পাশাপাশি বসে কথা বলতে থাকে, কেননা ওরা তো মনের কথাটাও বলে দিয়েছে, এই বিপদেও ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। এরপর আমরা দেখি ওইখানে তো লি চলে আসে আর এরপর ওইখানে হাওয়ের বাবাও চলে আসে। হাওয়ের বাবা আসলে লি আর সং তো বাইরে চলে আসে। এরপর সং বলে একটা সানগ্লাস দিতে আর এরপর এটা তো ও পরে নেয়। তখন আমরা দেখতে পাই লি বলে, তোমার উপর আমার তো আর সেরকম ভালোবাসা কাজ করছে না। আর এরপরে আমরা দেখতে পাই যে সং আবার চশমাটা খুলে ফেলে আর এরপর ও আবার ওর উপর ফিদা হয়ে যায়। তখন লি বুঝতে পারে যে ওর চোখেই কোনো একটা ব্যাপার আছে আর এই জন্যই ও এরকম পাগল হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে হাওয়ের কাছে ওই মেয়েটা আসে আর ওকে দেখতে আসে, কিন্তু হাও তো এখন এই মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে, কেননা এগুলোর পিছনে এই মেয়েটাও দাঁড়িয়ে আছে। আর ও বলে দেয় যে কখনোই আমার সামনে এসো না, আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি না। ও উপর দেখে সং আর লিকে দেখতে পাচ্ছিল আর এটা দেখে ও তো নিচে চলে যায়। গিয়ে ও তো লিয়ের সঙ্গে কথা বলতে থাকে। ও লিকে বলে, চলো আমরা ফ্রেন্ড হয়ে যাই, তুমি আমাদের জান বাঁচিয়েছো।
তখন লি তো একটু কেমন কেমন করতে থাকে। আর এটা তো দেখতে পায় আমাদের সং সং তাড়াতাড়ি এসে ওকে ওইখান থেকে নিয়ে যায়। আর লি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে থাকে। এরপর আমরা দেখি ওরা তো হাসপাতালের রুমে চলে আসে। আর এরপরে হাও তো একটু পাগলামি করতে থাকে, বলে আমার প্রচুর মাথা ব্যথা করছে। কিন্তু এগুলো তো ও সঙ্গের থেকে ভালো বাসা পাওয়ার জন্য করছিল। আর এরপর ও তো সঙ্গের কোলে একেবারেই শুয়ে পড়ে, আর সঙ্গও ওর মাথা টিপে দিতে থাকে। হাও সঙ্গের কোলে মাথা দিয়ে অনেক শান্তি পায়, যেন ও সব কিছু ভুলে যাচ্ছে। এরপর আমরা দেখি ওরা দুজন তো একই বেডে ঘুমিয়ে পড়ে। হাও তো সঙ্গে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওরা বাসায় ফিরে আসে। আর এরপরও হাও তো সঙ্গে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার কাছেই থাকতে চাই। এরপর আমরা দেখি অফিস শুরু হয়ে যায়। আর হাওয়ের কাছে একটা ইনভিটেশন কার্ড আসে। ওকে তো একটা অনুষ্ঠানে যেতে হবে, আর ওইখানে ওকেই উদযাপন করতে হবে। এরপর আমরা দেখি ও তো রাজি হয়ে যায়। আর এরপর পরদিন সকালবেলা ও তো ওর ওয়াইফ সঙ্গকে নিয়ে ওইখানে হাজির হয়ে যায়। ওদের পার্টিতে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এরপর মঞ্চে তো হাওকে ডাকা হয়, আর হাও তো সেখানে একাই উঠে। আর ওকে তো একটা আগুন দেওয়া হয়, আর এটা দিয়েই উদযাপন শুরু করতে বলা হয়। ও তো আগুন দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ও কি করবে বুঝে উঠতে পারে না। আর তখনই সেখানে তো সং চলে আসে। সং ওকে হেল্প করার জন্য চলে যায়। সংকে দেখতে পেয়ে হাও তো একটু স্বস্তি পায়। আর এরপর ওরা ওদের কাজটা কমপ্লিট করে। কাজটা কমপ্লিট হয়ে গেলে ওরা দুজন দুজনের হাত ধরে। আর এরপর ওই পার্টি থেকে বের হয়ে আসে। ওরা ওইখান থেকে বের হয়ে আসলে ওইখানে তো ওই বিজনেসম্যান আসে। আর ওইখানে আগুন দেখে আবারও হাও তো ভয় পেয়ে যায়। আর এরপর ও তো অনেক অসুস্থ ফিল করতে থাকে। সং ওকে কোনো রকম কন্ট্রোল করে বাসায় নিয়ে আসে। হাও তো অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আর এরপর সং তো ওর অনেক খেয়াল রাখে। হাও তো সঙের কাঁধে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি ও তো নর্মালভাবে কাজ করতে শুরু করে আর ডেইলি অফিস যেতে থাকে। এরপর আমরা দেখি একদিন তো ও গাড়িতে উঠছিল, আর পেছনে থেকে সং চলে আসে। সং তো এসে ওকে বলে কি ব্যাপার, আমাকে কেন সময় দিচ্ছ না। আর এরপর দেখা যায় ও তো ওকে হাক করে, আর এখানে ওদের একটু রোমান্স হয়। এরপর আমরা দেখতে পাই সং তো হাওকে একটা জায়গায় নিয়ে যায়, আর ওইখানে অনেক বেশি আলো জ্বলছিল। এটা তো আগুনের মতো ছিল। ও এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সং তো ওকে থামিয়ে দেয়, বলে এগুলো তোমায় দেখতে হবে, আর আমি তোমার পাশে আছি। ও আসলে আগুন দেখে যাতে ভয় না পায় তাই সং এমনটা করে। এরপর ও তো মনে মনে ভাবতে থাকে যে সত্যিই তো সং ওর পাশে থাকলে আগুন দেখলে ওর কেন ভয় লাগে না। এরপর আমরা দেখি ওরা সত্যিই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আতশবাজিগুলো দেখতে থাকে। এরপর আমরা সংকে দেখি সং তো ওর মায়ের কাছে ছিল। ও ওর মায়ের অনেক সেবা যত্ন করছিল। ওর মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তাই ও সবসময় ওর মায়ের কাছেই থাকছিল। সঙের মায়ের অসুস্থতার কথা শুনে সেখানে তো হাও আসে, আর হাওয়ের সাথেই প্রথম এবার ওর মায়ের দেখা হয়। ওর মাও তো হাওকে অনেক বেশি পছন্দ করে, জামাই হিসাবে তার অনেক বেশি ভালো লাগে হাওকে। আর সঙেরও এটা বেশ ভালো লাগে। এরপর আমরা দেখতে পাই সঙের মাকে তো হাও বাইরে বের করে নিয়ে আসে, আর এরপর তাকে বাইরে ঘোরাতে থাকে। তখন দেখা যায় ওর মা বলে যে সঙকে তুমি সবসময় দেখে রেখো, আমার অবর্তমানে ওর আর কেউই নেই, ওকে অনেক ভালোবেসো। এরপর আমরা দেখতে পাই ক্রিসমাস ডে চলে আসে, আর ওরা সব ফ্রেন্ডরা এক হয়, আর ওইখানে অনেক খাবার খেতে থাকে। ওইখানে তো লিও থাকে, শুধু লি এখানে সিঙ্গেল থাকে। এরপর আমরা দেখি হাও আর সং তো অনেক রোমান্টিক হয়। সং তো ওকে যেন সবসময় জড়িয়েই রাখে। এরপর আমরা দেখতে পাই হাও তো সংকে একটা জায়গায় কোলে তুলে নিয়ে যায়, আর ওর চোখটা ধরে রাখে। ও ওইখানে গিয়ে দেখতে পায় ঘরের মতো অনেক সুন্দর একটা জায়গা তৈরি করেছে, আর ওইখানে দাঁড়িয়ে ওরা স্নোফল দেখতে পারবে, কিন্তু ওদের ঠান্ডা লাগবে না। এরপর আমরা দেখতে পাই যে সঙের অনেক ভালো লাগে, আর এরপর ও তো হাওকে কিস করে দেয়, আর ও তো ওকে কিস করে, আর ওরা দুজন দুজনের অনেক কাছাকাছি আসে। বাসায় এসেও ওরা তো অনেক রোমান্টিক হয়ে যায়, আর ফার্স্ট বারের মতো দুজন দুজনের কাছে আসে। এরপর আমরা দেখি সকাল হয়ে যায়। হাও তো সঙের দিকে তাকিয়ে থাকে। সং চোখ খুলেই ও তো সংকে আবার কিস করে দেয়, আর ওর দিকে একভাবে তাকিয়েই থাকে। ও যেন সংকে নতুন রূপে পেয়েছে।
ব্রেকফাস্টে বসেও ও তো সঙ্গের দিকে তাকিয়েই থাকে। সং জিজ্ঞেস করে, তুমি এভাবে কেন তাকিয়ে আছো? হাও বলে, তোমাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর এটা বলে ও তো ওর দিকে এক পলকে তাকিয়েই থাকে। হাওয়ের তো সঙের উপর থেকে চোখ সরছিলই না। আর এরপর ওরা দুজন একসাথে বসে মুভিও দেখে। আর এখানে দুজন দুজনকে একেবারে যেন জড়িয়ে ধরে রাখে। এরপর আমরা দেখি সং তো উপরে যায় আর গিয়ে দেখতে পাই ওর রুমে কোনো বেড নেই। আর তখন সেখানে তো হাও চলে আসে। হাও বলে, তুমি তো আমার ওয়াইফ, তাই এখন থেকে তুমি আমার বেডেই থাকবে, তাই এই রুমে আর কোনো বেড নেই। আর এটা বলে ও তো ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি সঙের মা তো একটু সুস্থ হয়ে ওঠে। আর এরপর সং ওর মায়ের সাথে গার্ডেনে হাঁটতে থাকে। তখন ওর মা তো বলে, আমি হাওয়ার বিষয়ে কিছু কথা জানি আর এটা আমি তোমায় বলতে চাই। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। সঙের মা তো হাওদের বাসাতে কাজ করত। আর ওইখানে উনি দেখতে পেত যে ওদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ওদের মধ্যে প্রচুর ঝগড়া হতো। আর এইগুলো তো ওর ছেলের উপর অনেক প্রভাব পড়তো। ওর মন অনেক খারাপ থাকতো। সঙের তো এগুলো জানতে পেয়ে অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখি হাও তো কাজ করছিল আর তখন সেখানে সং চলে যায়। সং তো হাওকে গিয়ে বলে, চলো মুভি দেখে আসি। আর এরপর ওরা তো দুজন একসাথে মুভি দেখতে যায়। এরপর আমরা দেখি এখানে তো হাও অনেক বেশি ক্লান্ত থাকে আর ও তো ঘুমিয়ে পড়ে। সং ওর মাথাটা ওর কাঁধের উপরে নেয়। ও বুঝতে পারে যে হাও অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। এরপর আমরা ওই বিজনেসম্যানকে দেখতে পাই। ওই বিজনেসম্যান তো ওর বাবার কাছে যায় আর গিয়ে কিছু পেপার সই করে নেয়। এরপর দেখা যায় ওর বাবা তো জানতে পারে যে সঙের মা এখানে আছে আর এই মহিলা ওদের বাসায় কাজ করত। উনি তো এগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর আমরা সংকে দেখতে পাই। সং তো হাসপাতালে যাচ্ছিল আর তখন সেখানে কাঙের যাওয়ার কথাটা আমাদের হাও তো জেনে ফেলে। ও বুঝতে পারে ওইখানে তো কাঙও যাচ্ছে। আর কাঙের পরিচয়টাও ওরা বুঝতে পারে, কেননা ওরা বিভিন্ন সময়ে কাঙকে দেখতে পেয়েছে। এরপর আমরা দেখি কাং তো হাসপাতালে চলে যায়। আর এই নিউজটা জানার পরে আমাদের হাও তো গাড়ি চালিয়ে তাড়াতাড়ি ওইখানে যাওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখি রুমে একটা নার্স ঢুকে আর এটা তো কাং থাকে। সে গিয়ে ওদের দুজনকে অজ্ঞান করে ফেলে। আর এরপর দেখা যায় ও তো ওইখানে আগুন জ্বালিয়ে দেয়। ওরা দুজনই বেহুশ থাকে, তাই কিছু বুঝতে পারে না। আর এদিকে হাও তো হাসপাতালে পৌঁছে যায়। ও তো দৌড়ে উপরে উঠে। আর এদিকেই সঙের তো চোখ খুলে। সং তো দেখতে পায় চারিদিকে শুধু আগুন। ও তো বের হতে পারে না। আর হাও তো দরজাটা খুলে ফেলে আর ওদের বাঁচানোর চেষ্টা করে। এরপর আমরা দেখি ও তো গিয়ে ওদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে তো আমাদের হাওয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কেননা আগুনে তো ও অনেক বেশি ভয় পেত। এরপর আমরা দেখি ওর তো চোখ বন্ধ হয়ে আসে আর ওর পাস্টের কথা ওর মনে হতে থাকে। এরপর আমরা পাস্টের কিছু ঘটনা দেখতে পাই। ও তো ওর বন্ধুর সঙ্গে লুকোচুরি খেলছিল আর তখন তো সেখানে ওর বাবা চলে এসেছিল। ওর বাবাকে আসতে দেখে ও তো পিছন পিছন বাবার কাছে যায়। এরপর আমরা দেখি ওর বাবা তো বাড়ির ভিতরে ঢুকে আর ওর মায়ের সঙ্গে অনেক ঝগড়া করে। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো শুধু দেখতেই থাকে। এরপর আমরা দেখি ওর বাবা চলে যাচ্ছিল। তখন ও তো ওর বাবাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাও ওর বাবা ওদের রেখে চলে যায়। এরপর ওর ফ্রেন্ড তো ওর মন ভালো করার জন্য হাইড অ্যান্ড সিক খেলতে চায়। আর এরপর ওরা দুজন লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই ওরা দুজন যখন লুকিয়ে পড়ে তখন সেখানে কেউ আসে আর ওর মায়ের মাথায় আঘাত করে আর ওর ফ্রেন্ডের মাথায়ও আঘাত করে। ও তো এগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর ওর চোখের সামনেই ওর মা আর ফ্রেন্ড আগুনে জ্বলে মারা যায়। আর এই জন্যই তো ও আগুন দেখে এতটা ভয় পায় আর এতটা নার্ভাস ফিল করে। ও তো ওই দিন কিছু করতে পারেনি। ওর তো ভীষণ ভয় লাগছিল। আর এরপর আমরা দেখি ওর চোখ খুলে যায়। এরপর হাও তো দৌড়ে সঙের কাছে যায়। সঙের চোখ তো আটকানো থাকে, কেননা ওর চোখে একটু সমস্যা হয়ে গিয়েছে। আগুনের ঝলকানি লেগে ওর চোখে কিছু সমস্যা ধরা পড়েছে। এরপর ও তো ওই রকমই সঙকে ছুতে থাকে আর হাও ওকে ছুতে থাকে। সঙের তো ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। আর এরপর আমরা দেখি ওখান থেকে নার্স চলে যায় আর ওইখানে একটা ছেলে আসে। এই ছেলেটা তো ওকে পছন্দ করত, কিন্তু এই ছেলেটা তো ওকে দেখে এরকম রিয়াকশন
করছে না। তখন ওর তো মনে হয় যে এ আমার দিকে তাকিয়ে কেন এরকম করছে না, ও তো আমায় পছন্দ করতো, তাহলে কি আমার চোখে কিছু হয়ে গিয়েছে কিনা। এরপর ও ছেলেটিকে বলে আমার দিকে আবারও তাকাও। তখন ছেলেটি ওকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো কিনা। এরপর ও তো এখান থেকে চলে যায়। সং তো বাসায় এসে আয়নায় নিজের চোখটা দেখতে থাকে, আর তখন সেখানে হাও চলে আসে। আর এরপর ওরা দুজন দুদিক মুখ করে শুয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে সঙের তো ঘুম আসে না। আর এরপর ও তো হাওকে ডাকতে থাকে। আর এরপর ও তো জিজ্ঞেস করে যে আচ্ছা আমার চোখে জাদু তো শেষ হয়ে গিয়েছে, তাহলে কি তুমি আর আমার আগের মতো ভালোবাসবে না। এটা বলতে বলতে হাও তো ওকে একটা কিস করে দেয় আর বলে যে আমি তোমার চোখে জাদুতে প্রেমে পড়িনি, আমি তোমায় সত্যিই ভালোবাসি আর এটা সব সময় থাকবে। এটা বলে ও তো ওকে জড়িয়ে ধরে আর দুজন ঘুমিয়ে পড়ে। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।